রব্বে কারিমের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থতা রেখে মসজিদে আসা, জুমার নামাজ আদায় করার পূর্ব মুহূর্ত কোরআন হাদিস থেকে বয়ান শোনার তৌফিক দান করতেছেন। সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ পেশ করছি আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রত্যেকটা বিষয় মানুষের জন্য অনেক কল্যাণকর। যদি কল্যাণকর না হতো তাহলে রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দিতেন না। তাহলে বোঝা গেল ইসলামের প্রত্যেকটা বিষয় বান্দার জন্য, মানুষের জন্য অনেক কল্যাণময়, অনেক উপকারী। আলহামদুলিল্লাহ। একটা জিনিস আমরা অনেকে ছেড়ে দিয়েছি, যেটা হলো মিসওয়াক করা। মিসওয়াক যদি বলা হয় মিসওয়াক করেছেন, অনেকেই বলবে যে মিসওয়াক করি নাই। অথচ ইসলামের মধ্যে মিসওয়াকের কথা অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে! পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। রব্বে কারীমও তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। মিসওয়াকের এত গুরুত্ব, এত পাওয়ারফুল গুরুত্ব আছে, এত তার ফজিলত আছে। সুতরাং আজকে আমরা মিসওয়াক সম্পর্কে আলোচনা শুনব। মুখের মধ্যে যে দাঁত বা দন্ত আমরা দেখতে পাই, এই দাঁতেরও অনেক মূল্য আছে। যার দাঁত নাই সে বুঝে কিরকম মূল্য। যিনারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের দাঁতগুলো পড়ে গেছে কোন কারণবশত, দাঁতের যে কি মূল্য, দাঁতের যে কি উপকার তিনি ভালো করে বুঝেন। এখনো যাদের দাঁতের মধ্যে কোনো সমস্যা হয়নি, তিনি ওইটুকু দাঁতের মর্ম, দাঁতের গুরুত্ব তিনি বুঝবেন না। যাদের দাঁতের মধ্যে পোকা ধরে বা ব্যথা করে বা বিভিন্ন আক্রান্ত হয়, ওই সময় বোঝে যে দাঁতের কি মূল্য। দাঁতের ব্যথা থেকে আরম্ভ করে কান ব্যথা করে, কান ব্যথা থেকে আরম্ভ করে মাথা ব্যথা করে, দাঁতও ব্যথা, কানও ব্যথা, মাথাও ব্যথা। এই লোক আর ঘর থেকে বাইরে আসতে পারবে না, তার অবস্থা সিরিয়াস। তার কাছে ভালো কথা বললেও তিক্ততা লাগবে, সে পাগলের মতো হয়ে যাবে, এত পরিমাণ তার কষ্ট হবে। সুতরাং ইসলামের কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা দাঁত সুস্থ থাকা অবস্থায় যদি এগুলো পালন করি, তাহলে রব্বে কারীম আমাদের এই দাঁতগুলো আজীবন মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবে। আলহামদুলিল্লাহ। এই দাঁত সম্পর্কে বিশাল বিশাল অনেক বড় মেডিকেল আছে। আপনারা যারা আর আমার চেয়ে যারা বিজ্ঞ বা এরকম অভিজ্ঞ হয়েছেন, তারা অবশ্যই জানেন ঢাকাতে বিভিন্ন স্থানে মিরপুর 14 নম্বরে ঢাকা ডেন্টাল কলেজ, সেখানেও গেলেও আপনি বুঝতে পারবেন দাঁতের কি মূল্য, দাঁতের কি দাম, দাঁতের কি গবেষণা, দাঁতের কি পাওয়ারফুল, দাঁতের কত ডাক্তার, দাঁতের কত যন্ত্র, দাঁতের জন্য কত বিল্ডিং, দাঁতের জন্য কত মানুষ, দাঁতের জন্য কত নার্সারি, দাঁতের জন্য কত সরঞ্জাম। ওখানে গেলে এটা বোঝা যাবে এই দাঁত কত মূল্য, দাঁতের কত দাম দেওয়া হয়েছে। সুতরাং ওই বিষয়গুলো আমরা মাথায় রেখে এই দাঁতকে সুস্থ রাখার জন্য, দাঁতকে ভালো রাখার জন্য আমরা আজকে যে বয়ানটি শুনবো সেটা হলো মিসওয়াক সম্পর্কে। যদি মিসওয়াক নিয়মিতভাবে করা হয়, যদি মিসওয়াককে মূল্যায়ন করা হয়, যদি মিসওয়াক সঙ্গে রাখা হয়,
যদি প্রতিনিয়ত মেসওয়াক করা হয়, যদি সবসময় মেসওয়াক করা হয়, আপনার মেসওয়াক করলেন, আপনার ছেলেও মেসওয়াক করলো, আপনার মেয়ে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য মেসওয়াক করলো, তাহলে আশা করা যায় ওই ফ্যামিলিতে, ওই পরিবারে দাঁতের জগতে, দাঁতের রোগের জগতে কোনো রোগ হবে না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং রব্বে কারীম তিনি ঘোষণা করেছেন যে ভালো কাজ করো, ভালো কাজ করার দ্বারা মানুষ এরকম শান্তি অনুভব করবে, নিজের ভিতরে শান্তি অনুভব, শান্তি কামনা করবে, অনেক ভালো লাগবে। যখন একটা মানুষ ভালো কাজ করে, নামাজ আদায় করে এবং নামাজের আগ মুহূর্তে এসে মিসওয়াক করে, তার দিলটা প্রশান্তময় হয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই প্রশান্তময় হৃদয়, এই শান্তিময় হৃদয় রব্বে কারীম তিনি কত সুন্দর ঘোষণা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্তময় হৃদয়, প্রশান্তময় নফস, নফসে মুতমাইন্না। আমরা যে মনে করি শয়তান, শয়তান কয়েক রকম আছে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে কিছু শয়তানও আছে, কারণ মানুষ শয়তান। আবার এরকম আছে যে জিন শয়তান, জিনেরা সবাই ভালো না, ওদের মধ্যে কিছু শয়তান আছে। আরেকটা শয়তান আছে আপনার আমার সঙ্গে, সেটা হলো নফসে শয়তান, নফস শয়তান। এই যার ভিতরে নফসটা শয়তান হয়ে গেছে, তার জন্য ভালো কাজ করা খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য রব্বে কারীম তিনি বলেন যে ভালো কাজ করার দ্বারা, মিসওয়াক করার দ্বারা, নামাজ আদায় করার দ্বারা, সৎ কাজ করার দ্বারা ওই লোকের হৃদয়টা, ওই লোকের কলবটা শান্তিময় হয়। সুবহানাল্লাহ। এই শান্তিময় হৃদয় সম্পর্কে রব্বে কারীম তিনি ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যাদের দিলটা, যাদের কলবটা, যাদের হৃদয়টা শান্তিপূর্ণ হয়ে গেছে, রব্বে কারীম তিনি ঘোষণা করেন এরা আমার কাছে সন্তুষ্ট হয়ে ফিরবে, এরা আমার কাছে আনন্দ অবস্থায় ফিরে আসবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি এরকম ভাবে সতের কাজগুলো করি, ভালো কাজ যদি করি, মেসওয়াকটা যদি ভালো করে করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দিলটাও প্রশান্তময় হবে। রব্বে কারীম তিনি আরো বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা নাকি ভালো কাজ করলো, তাদের দিলটা প্রশান্তময় হয়ে গেল, শান্তিময় দিল হয়ে গেল, শান্তিময় হৃদয় হয়ে গেল, শান্তিময় কলব হয়ে গেল, তারা আমার নেক বান্দার অন্তর্ভুক্ত হবে। আলহামদুলিল্লাহ। তাহলে নেক বান্দা অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা যখন ভালো কাজ করব, মিসওয়াক করব, তাহলে অবশ্যই আমরা ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যখন আমরা ভালো বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বে কারীম তিনি আরো বলেন, যখন সুন্দর করে মিসওয়াক করা হয়, যখন ভালো কাজ করা হয়, আমি রব্বে কারীম ঘোষণা করলাম এমন লোকের জন্য, এমন মানুষের জন্য, এমন বান্দার জন্য, এমন বান্দির জন্য আমি আল্লাহ পাক তার জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। সুতরাং ইনশাআল্লাহ আমরা এই আমলটি অবশ্যই করব। এই মিসওয়াক সম্পর্কে অসংখ্য অগণিত আরো অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই দুনিয়াতে এসে সবাইকে তিনি শিক্ষা দিয়ে গেলেন, কিভাবে কি আদায় করবে, সমস্ত কিছু তিনি শিক্ষা দিলেন।
কুফর, শিরক সব কিছু তিনি এগুলা ধূলিসাৎ করে দিলেন। এই জন্য বলা হয় মুহাম্মদ নে আকা কুফর কো মিটায়া, কুফর কো মিটায়া সাদাত কো বাতায়া। এই জন্য মুহাম্মদের কথাগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হওয়া উচিত এবং তার কথাগুলো আমাদের আমলে আনা উচিত। পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই মিসওয়াক করলে কি উপকার হবে, মিসওয়াক করার দ্বারা কি উপকার হবে? পয়গম্বর তিনি বলেছেন, মিসওয়াক করা দ্বারা মাতহারাতুন লিল ফাম, মিসওয়াক করলে এরকম মুখ পরিষ্কার হবে, মুখের জন্য পবিত্রতা হবে। মিসওয়াক করা দ্বারা মুখে কোনো গন্ধ থাকবে না, এক নম্বর। এবং যিনি মিসওয়াক করলেন আল্লাহ পাক তার জন্য সন্তুষ্ট হয়ে যাবে, তার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব্বি। পয়গম্বর তিনি বলেছেন যে মিসওয়াক করা দ্বারা এরকম ভাবে মুখের দুর্গন্ধ দূর হবে, মুখ পরিষ্কার হবে, রব্বে কারীম তিনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা মিসওয়াক করি অথবা যারা মিসওয়াক করি না, আজ থেকে ইনশাআল্লাহ আমরা সব সময় জন্য মিসওয়াক করব ইনশাআল্লাহ। মিসওয়াক গাছের ডাল দিয়ে বানাবেন, কোনো সমস্যা নাই, অথবা বিভিন্ন দোকান থেকে কিনেও পাওয়া যায়। সুতরাং একটা মিসওয়াকের দাম কম এবং হাতের নাগালে মিসওয়াক পাওয়া যায়, বিভিন্ন গাছের ডাল। এই মিসওয়াক করলে এরকম ভাবে রব্বে কারীম খুশি হচ্ছে, তিনি অনেক খুশি হচ্ছেন। সুতরাং এই আমলটি আমাদের করা প্রয়োজন আছে নাকি নাই? কথা বলে। সাধারণ একটা ডাল, গাছের ডাল, গাছের একটা সাধারণ একটা ডাল যদি এটা আমরা মিসওয়াক হিসেবে ব্যবহার করি, তাহলে ওই মিসওয়াক করা দ্বারা যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ তিনি খুশি হয়ে গেলেন। তাহলে অবশ্যই আমাদের মিসওয়াক করা প্রয়োজন আছে। মিসওয়াক সম্পর্কে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। পয়গম্বর তিনি বলেন যে আমি যদি মানুষকে কষ্ট মনে না করতাম, যদি কষ্ট না মনে করতাম, তাহলে প্রত্যেকটা মানুষকে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম, মিসওয়াক করা আবশ্যক করে দেওয়া হতো। যদি কষ্ট অনুভব না হতো যে সবার জন্য মিসওয়াক করা, যদি এটা কষ্ট অনুভব না হতো, পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবার উপর এই মিসওয়াক করাটা আবশ্যক করে দিতেন পয়গম্বর। তাহলে এই দুইটা হাদিস দ্বারা এটাই বোঝা গেল, এটি আমরা জানতে পারলাম, সাধারণ একটা ডাল, যে ডাল দিয়ে মিসওয়াক করলে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহ খুশি হয়ে যান। ওই আল্লাহ খুশি হয়ে গেলে মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি আমি উম্মতের উপর কষ্ট অনুভব না করতাম, তাহলে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। তোমরা মিসওয়াক করো। শুধু কষ্টর কারণে পয়গম্বর তিনি সবার উপর মিসওয়াক করা আবশ্যক করে নাই। তাহলে বোঝা গেল এই মিসওয়াক করা, মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করা, মিসওয়াক দিয়ে দাঁত ক্লিন করা, এটা কতই না গুরুত্ব, কতই না ফজিলত। যে জিনিসটা ফজিলত, যে জিনিসটা দাম হয়ে গেল, যে জিনিস দ্বারা রব্বে কারীম খুশি হয়ে গেল, যে জিনিস দ্বারা রব্বে কারীমের খুশি হওয়ার ফয়সালা হয়ে গেল, ওই আমলটা আমাদের ভিতরে নাই, ওই আমলটা আমাদের ভিতরে নাই। অথচ এটা কিনাও লাগে না, সাধারণ ডাল দিয়ে এটা তৈরি করলে হয়ে যায়। যদি বলা হয়
আপনার আমার পকেটে মেসওয়াক আছে কিনা, আপনার আমি যেখানে ওযু করি বাসা বাড়িতে সেখানে কোনো মেসওয়াক রাখা আছে কিনা, অথবা যেখানে বেশি করে ওযু করা হয় সেখানে মেসওয়াক রাখা আছে কিনা, এটা যদি প্রশ্ন করা হয় আমার মনে হয় অধিকাংশ লোক এটাই বলবেন আমার মেসওয়াক নাই। অথচ এই মেসওয়াক সম্পর্কে পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেছেন যে এই মেসওয়াক আপনার আমার পয়গম্বর তিনি কতই না এরকম গুরুত্ব দিয়েছেন। সুতরাং পয়গম্বরের গুরুত্ব হিসেবে আমাদেরকে গুরুত্ব দেওয়া লাগবে, আমাদেরকে দাম দেওয়া লাগবে। পয়গম্বরের কথা দ্বারা, পয়গম্বরের হাদিস দ্বারা যেন আমরা সবাই আমল করতে পারি। সবাই জোরে সোরে বলে আমিন। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনান নাওম ইয়াশুসু ফাহু বিসওয়াক। পয়গম্বর যখন ঘুমাইতেন ঘুম থেকে ওঠার পরই তিনি মেসওয়াক দ্বারা নিজের দাঁতকে ঘর্ষণ করতেন, নিজের দাঁতকে পরিষ্কার করতেন। আল্লাহু আকবার। যে পয়গম্বর মেসওয়াকের এত গুরুত্ব দিল, যে পয়গম্বর মেসওয়াকের কথা আবশ্যকের কথা বলল যে আল্লাহ মেসওয়াক করলে সন্তুষ্ট হয়ে যায়, ওই আমলটা আমাদের ভিতরে নাই। মেসওয়াক করা এটা নবীর সুন্নাহ, মেসওয়াক করা এটা আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়ার আলামত। মেসওয়াক করা নিজের দাঁত পরিষ্কার হবে, মেসওয়াক করা দ্বারা ফেরেশতারা খুশি হবে, মেসওয়াক করা দ্বারা ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসারতু আলাইকুম বিসওয়াক আকসারতু আলাইকুম বিসওয়াক। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর বেশি বেশি করে মেসওয়াকের কথা বলেছেন। এরকম ভাবে এক সাহাবী শুরাহ ইবনে হামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রী আহলিয়া ছিলেন, ওনাকে প্রশ্ন করা হলো বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু। এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও আয়েশা আপনি তো পয়গম্বর আহলিয়া, আপনি তো পয়গম্বর বউ, আপনি তো পয়গম্বরের স্ত্রী, আপনাকে আমরা একটা প্রশ্ন করব, যখন নাকি পয়গম্বর বাসাতে আসতেন, যখন নাকি পয়গম্বর ঘরে আসতেন, পয়গম্বর কি দ্বারা তিনি শুরু করতেন, তিনি কোন অবস্থায় আসতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইযা দাখালা বাইতাহু, যখন আমার পয়গম্বর, যখন আমার নবী বাসাতে আসতেন, ফালাত বিসওয়াক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার পর তিনি মেসওয়াকের কথা বলতেন। আল্লাহু আকবার। মেসওয়াকের কথা বলতেন সালাম দেওয়ার পরই। আমাদের অভ্যাস কি? সালাম তো নাই, সালাম তো নাই। বাসাতে আসার পর রাগারাগি, ফায়ার, কত কি এই সেই হয় নাই, ওটা হয় নাই, কত কত এই সেই। আসল জিনিসটা আমরা বাদ দিছি, আসল জিনিসটা আমরা বাদ দিছি। না আছে কোনো মেসওয়াক করা, না আছে কোনো সালাম দেওয়া, না আছে কোনো কোরআনের কথা, না আছে কোনো হাদিসের কথা, না আছে ঘরের মধ্যে কোনো তালিমের কথা, না আছে এরকম কোনো দ্বীনি কথা। এই সকল জিনিস না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভাবে এরকম ঘরের মধ্যে কোনো বরকত আসে না। অথচ পয়গম্বর যখন তিনি বাসায় আসতেন, বাসার আসার সাথে সাথে সালাম দেওয়ার পর তিনি মেসওয়াকের কথা বলতেন। আমি পয়গম্বর নিজে মেসওয়াক করেছি, তোমরা মেসওয়াক করছো কিনা? মেসওয়াকের এত গুরুত্ব, মেসওয়াকের এত পাওয়ারফুল দেওয়া হয়েছে। আর হাদিসের মধ্যে পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাফু সাওয়াকি আলা লিসানিহি। এক সাহাবী নাম হলো আবু মুসা, নাম কি বলেন? সবাই বলেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি পয়গম্বরের কাছে গেছি সাক্ষাৎ করার জন্য।
গিয়ে দেখি পয়গম্বরের কাছে এরকম ভাবে তিনি মুখের মধ্যে তিনি মেসওয়াক দিয়ে রাখছেন। আল্লাহু আকবার। মুখের মধ্যে তিনি মেসওয়াক দিয়ে রাখছেন, মেসওয়াক তিনি করতেছেন, মেসওয়াকে তিনি নিয়ে ব্যস্ত আছেন। আর আমাদের অবস্থা কি? আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, নানান কথা নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। সুতরাং মেসওয়াকের সম্পর্কে পয়গম্বর তিনি আরো বলেছেন, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এরকম ভাবে আরো হাদিস বর্ণিত আছে যে এই মেসওয়াক করা শুধু আমাদের পয়গম্বরের অভ্যাস না, পৃথিবীতে যতগুলো পয়গম্বর আসছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূল, সমস্ত পয়গম্বর, সমস্ত নবী তাদের ছিল মেসওয়াক। আলহামদুলিল্লাহ বলে, সবাই আলহামদুলিল্লাহ বলে। সবার কাছে মেসওয়াক ছিল। এই মেসওয়াকের এত গুরুত্ব দেওয়া হয়েছে, মেসওয়াকের পাওয়ারফুল গুরুত্ব দেওয়া হয়েছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আহফু শাওয়ারিবা ওয়া আফুল নুহা। মেসওয়াকের আলোচনা করতে গিয়ে এই অধ্যায়ে একটা আলোচনা আসছে যেরকম ভাবে আমরা এই মুসকে আমরা এরকম ভাবে খাটো রাখবো আর দাড়িকে লম্বা রাখবো। মুসকে খাটো রাখা, দাড়িকে লম্বা করে রাখা এবং মেসওয়াক করা, এগুলো হলো আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের এরকম রিজা হবে। সুতরাং ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো আজ থেকে করব ইনশাআল্লাহ। মেসওয়াক করাটা পয়গম্বর সুন্নাহ, সকল নবী রাসূলরা তারা মেসওয়াক করেছেন, কোন নবী রাসূলের এরকম নাই তারা মেসওয়াক করে নাই। তাহলে বোঝা গেল মেসওয়াকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। মেসওয়াক পয়গম্বর পক্ষ থেকে আবশ্যকের কথা বলা হয়েছিল, কোন সমস্যার কারণে আবশ্যক করা হয়নি। আবশ্যক না করা হলো সাধারণ একটা ডালের মাধ্যমে মেসওয়াক করা দ্বারা আপনার আমার প্রভু রব্বে কারীম তিনি সন্তুষ্ট আছেন। সুতরাং এই মেসওয়াক করা আমাদের এরকম মেসওয়াক করা প্রয়োজন আছে নাকি নাই? সবাই বলেন প্রয়োজন আছে নাকি না? নামাজের দাঁড়ালে গম্বল পাশে থাকা যায় না, নিজের এত যে গম্ব যে বের হয়, বিড়ি খাইয়া আসিয়ে নামাজে ধম করে দাঁড়ায়, মেসওয়াক করে না, কিছুই করে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ মেসওয়াকের গুরুত্ব দিব। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা আসি, এই 5 ওয়াক্ত নামাজ পড়া আকমত ইনশাআল্লাহ আমরা অবশ্যই মেসওয়াক করব। মেসওয়াক করার দ্বারা এরকম ভাবে আমরা উপকার পাবো। রব্বে কারীম আমাদের জন্য সব সময় যেন আমরা মেসওয়াক যেন করতে পারি। সবাই জোরে সরে বলে আমিন।